আসসালামু আলাইকুম। ফোনটা ডেড অবস্থায় রয়েছে। আমি এই ফোনটা সিপিইউ রিবুল করে ডেড সলিউশন করার চেষ্টা করব। তো কেন, কি কারণে, কোন স্টেপ ফলো করার পর আমি সিপিইউ কি দোষে রিবুল করতেছি, ভিডিওটা শেয়ার দিয়ে ওয়ালে রেখে দিন। ভবিষ্যতে সিপিইউ রিবুল করার আগে এই স্টেপগুলো ফলো করে নেবেন ইনশাল্লাহ। তো প্রথমে আমি একটু রিডিংটা দেখি আগে। আমি মাইনাস রুট লাগাইলাম, আর এই যে পজিটিভ রুটটা এখানে পেলাম। এইবার দেখেন, তো ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এখানে 2 3 5 মানে 5 এসে থাকে না, 2তে এসে আবার দাঁড়ায় থাকে, সাইডে দিলে আবার 0। তো 1 আর 2 এর মধ্যে রিডিংটা থাকে। তো 1 আর 2 এর মধ্যে অথবা 3 এর মধ্যে রিডিং থাকলে এটাকে লো বুটিং বলে। আর লো বুটিং থাকলে যে সিপিইউ সমস্যা, বিষয়টা এমন না। তো লো বুটিং অনেক কারণে হতে পারে, এটা আমরা স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ ফাইন্ড আউট করবো। তো প্রথমে আমরা যে সেকশনটা দেখবো সেটা হচ্ছে পাওয়ার সেকশন। আমার পাওয়ার সেকশনে ইনপুট ভোল্টেজ অবশ্যই রয়েছে, কারণ এখানে রিডিং যেহেতু এসেছে। তো পাওয়ার সেকশন চেক করার স্টেপগুলো হচ্ছে, প্রথমে বিপিএস ভোল্ট দেখবেন ইনপুট হয়েছে কিনা। এর পরবর্তী হচ্ছে মিটারের ডায়োড রেঞ্জে রেখে বাক সেকশন এবং এলডিও সেকশনের গ্রাউন্ড ভ্যালু দেখা, মানে জিআর ভ্যালু দেখা। তো এই স্টেপগুলো আপনারা অবশ্যই ফলো করবেন যারা নতুন টেকনিশিয়ান আছেন। তবে আমার এখানে এই কাজটা করতে হবে না, আমি সরাসরি ভোল্টেজ দেখবো। যদি ভোল্টেজ অ্যাকুরেট থাকে, জিআর ভ্যালু দেখার কোনো প্রয়োজন নাই। যদি আমার আউটপুট ভোল্টেজ থাকে, কারণ এই ভোল্টেজকে আমার ম্যাক্সিমাম মুখস্থ রয়েছে, যেটা আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি করতে করতে হয়ে যাবে। তো আমি প্রতিটা ভোল্টেজ এখন চেক করবো, প্রতিটা কয়েলের। এখানে একটা কয়েলের মধ্যে ভোল্টেজ থাকবে না, এখানে কয়েকটা কয়েলের মধ্যে কোর ভোল্টেজ থাকবে, যেটা 0.6 থেকে 1.2। একটা কয়েলের মধ্যে 1.3 ভোল্টেজ থাকবে, যেটা লো এলডিও। একটা কয়েলের মধ্যে 2.05 থাকবে, যেটা হচ্ছে হাই এলডিও। তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রথমে বিপিএস পেয়েছি 3.9, মানে 4 ভোল্টেজের মতো। এখন আমরা প্রথমে ভোল্টেজ যেটা পেয়েছি এটা হচ্ছে 2.08, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই এলডিও। একে একে সবগুলো ভোল্টেজ দেখবো। আমি আগে বলছি যে একটাতে থাকবে না, দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েলের মধ্যে ভোল্টেজ নাই। এর পরবর্তীতে যেটা রয়েছে এটা হচ্ছে 0.8। আমি বলেছিলাম সিপিইউর কোর ভোল্টেজগুলোয় 0.6 থেকে 1.2 ভোল্টেজ থাকবে, দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম কয়েলের মধ্যে 0.8 ভোল্টেজ রয়েছে। তার মানে এগুলো সবগুলোই কোর ভোল্টেজ। এখানেও একটা কয়েল থাকবে যেটা হচ্ছে 1.2 অথবা 1.3 বা 1.4 এই ভোল্টেজের মধ্যে থাকবে, দেখতে পাচ্ছেন আমরা লো এলডিওটাও পেয়ে গেছি। তো এখানে পাওয়ার আইসি সবগুলো ভোল্টেজ ঠিকঠাক পেয়েছি। তো পাওয়ার পরও কেন লো বুটিং আসে, এটার কারণ যদি আমরা প্রথমত ধরে নিই, সেটা হচ্ছে সিপিইউ থেকে ফিডব্যাক একটা ভোল্টেজ আসে, যে সিপিইউ কোর ভোল্টেজগুলো পেয়েছি কি না এটার ফিডব্যাক দিয়ে থাকে। যদি এই ফিডব্যাক ঠিকঠাক না আসে, তাহলে প্রথমত এই লো বুটিংটা আসতে পারে। তো এই সূত্র অনুযায়ী আমরা এখন সিপিইউটা রিবুল করবো ইনশাল্লাহ। সিপিইউ রিবুল করে দেখি আমাদের আসলে কাজটা হয় কি না। তো সিপিইউ অথবা আইসি রিবুল নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে আমার পেজের মধ্যে, প্লাস আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। আমার ইউটিউব চ্যানেলের নাম এইচএচএস টেক। যারা এখনও নতুন অবস্থায় রয়েছেন তারা ওই ভিডিওগুলো ফলো করতে পারেন, ইনশাল্লাহ সহজে সিপিইউ রিবুল অথবা আইসি রিবুলের কাজটা শিখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেসফুলি হয়েছে। ফোনটা পুরোপুরি অন হয়েছে, দেখি টাচ কাজ করে কিনা, ক্যামেরা কাজ করে কিনা। তো এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার পেজে দিয়ে থাকি, অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওয়ালে রেখে দেবেন। ভবিষ্যতে অসংখ্য হেডফোন ঠিক এই স্টেপগুলো ফলো করে ইনশাল্লাহ সলিউশন করতে পারবেন। সিপিইউর আগে স্টেপগুলো ফলো করে নিলেই এর পরবর্তীতে সিপিইউ রিবুল করলে ইনশাল্লাহ মিস হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে।